নমস্কার, জে এম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও 37টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। নিয়োগও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং আজকে এই নিয়োগের লাস্ট ডেট কবে আছে, শিক্ষা যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে, বেতন কাঠামো, তার বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আমরা জেনে নেব। এবং এটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে, তা কিন্তু সবার শেষে জানিয়ে দেওয়া হবে। এবং পশ্চিমবঙ্গের যে 23টি গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম অনুযায়ী কিন্তু আমরা আজকে লিস্টগুলি আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই নিত্য নতুন আপডেট পেতে। এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাউথ 24 পরগনা কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু প্রকাশিত হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি। এটির ক্ষেত্রে কোয়ালিফিকেশন সম্বন্ধে কি বলেছে, এটা সম্পূর্ণরূপে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু নিয়োগ করা হবে তা কিন্তু জানিয়েছে। সেটা কিন্তু ভালো করে দেখবেন আজকের ভিডিওতে। আমি দেখিয়ে দিচ্ছি, তা ভালো করে দেখবেন। এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে দেওয়া আছে, মিনিমাম কোয়ালিফিকেশন ফার্স্ট এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু প্রত্যেকে থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন তা কিন্তু জানিয়ে দিয়েছে। আমরা অর্থাৎ এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এছাড়া কি বলেছে এখানে, বয়স সম্বন্ধে কি বলেছে, এজ প্রুফ সম্বন্ধে যেটা জানিয়েছে এখানে যে 1/1/2024 তারিখ অনুযায়ী 50 বছরের কিন্তু নিচে হতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারি সেল বি নট মোর দেন 50 ইয়ার্স অ্যাডস 1/1/2024, অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকে কিন্তু 50 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, না হলে কিন্তু আবেদন জানাতে পারবেন না। এছাড়া যে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যটি এখানে দিয়েছে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, যে ক্যান্ডিডেট মাস্ট বি নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ যে সমস্ত প্রার্থী এখানে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে কিন্তু জানতেই হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, নাহলে কিন্তু আবেদন জানাতে পারবে না। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন বা করবেন আজকে এই ভিডিওটি দেখে তারা প্রত্যেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাটি কিন্তু ভালো করে শুনবেন। লিখতে এবং পড়তে বাংলা ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। এটির ক্ষেত্রে বেতন কাঠামো কি বলেছে, এটির ক্ষেত্রে বেতন কাঠামো আছে ন্যূনতম কিন্তু প্রতি মাসে 16,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে তা কিন্তু জানিয়েছে। এই জবটি কিন্তু পেয়ে গেলে প্রতি মাসে 16,000 টাকা করে কিন্তু বেতন পাবেন সেই সমস্ত প্রার্থীরা, যে সমস্ত প্রার্থীরা এই জবটি পাবেন। এবং এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি এখানে সাবমিট করতে হবে সেইগুলি হচ্ছে, আমরা দেখে নিন। সর্বপ্রথম কী বলছে, রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ লাগবে আপনাদের প্রত্যেকেরই, এবং অ্যাডমিট কার্ড মাধ্যমিকে সেকেন্ডারি অবশ্যই দিবেন, এবং মার্কশিট অবশ্যই যুক্ত করতে হবে, এবং আধার কার্ড, এপিক কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই এই সমস্ত ডকুমেন্টস যুক্ত করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট যুক্ত করতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই যুক্ত করবেন। এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুযায়ী অর্থাৎ গভর্নমেন্ট অনুযায়ী SC ST OBCরা যে ছাড় পায় 5 বছর এবং 3 বছর, সেই ছাড় কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে। ST এবং SC ক্ষেত্রে 3 বছর 5 বছরের ছাড়, এবং OBC ক্ষেত্রে সেটি পেয়ে যাবেন 3 বছরের ছাড়, সেটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এবং যে গুরুত্বপূর্ণ তথ্যটি এখানে জানিয়েছে সেটা ভালো করে দেখবেন। আবেদনের শেষ তারিখ কবে সেটা এখানে জানিয়েছে যে এই দেখতে পাচ্ছেন অপশানটি 20/9/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন করার শেষ ডেট, অর্থাৎ এটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি সবার শেষে ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো, ওই ফর্মটিকে প্রিন্ট আউট করে সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করে তারপর সমস্ত ডকুমেন্ট যুক্ত করে দিয়ে ওখানে জমা করতে হবে, বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু জমা করে দিয়ে আসতে হবে সেই নিজস্ব গ্রাম পঞ্চায়েত এবং ব্লকে গিয়ে, সেটা কিন্তু প্রত্যেকে নেবেন। এবং এখানে একাডেমিক স্কোর অনুযায়ী কিন্তু নেওয়া হবে আপনাদের মেরিট লিস্ট, অর্থাৎ একাডেমিক স্কোর এবং ইন্টারভিউ নিয়ে কিন্তু আপনাদের এই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করাবে তা জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো, ওখানে কিন্তু আপনারা প্রত্যেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ব্লকে এই যে গ্রাম পঞ্চায়েত যে 37টি যে নিয়োগ হয়েছিল সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ব্লকের নামগুলি কিন্তু আজকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন মনোসহকারে। আপনার গ্রাম পঞ্চায়েত আছে কি না আমার কমেন্টে কিন্তু জানাবেন। বারুইপুরে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে, শেখারবালি 1,
হারদা, শঙ্করপুর, রামনগর, নারায়ণগঞ্জ, শঙ্করপুর, চন্দ্রেশ্বর ওয়ান, পানকুয়া, এই সমস্ত নামগুলি কিন্তু বিষ্ণুপুরও আছে। এবং ক্যানিংয়ের মধ্যে যে সমস্ত আছে রাজখালি, হাফপুকুরিয়া, গোপালপুর, তেলাদ্বীপ, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত নামগুলি আছে। এছাড়া আছে পালতোয়া এবং কাকদ্বীপ, কুলপি, মাঙ্গরহাট টু, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত যে সমস্ত, অর্থাৎ এই সমস্ত ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে দোলা, গাজীপুর, কুলপি, মাঙ্গরহাট ইস্ট, মুলুটি, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত বাসিন্দারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। তা কিন্তু ভালো করে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে প্রিন্ট আউট করে জানতে পারবেন। এছাড়া সবার সঙ্গে সোনারপুর অর্থাৎ কলিকাপুর টু পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হচ্ছে এবং সাগরে দেওয়ালবাট এখানেও কিন্তু নিয়োগ হচ্ছে, সেটা দেখে নেবেন। প্রত্যেকে এই সমস্ত যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা প্রত্যেকে আবেদন জানাতে পারবেন। প্রত্যেকে দেখে নেবেন আজকে এই ভিডিওটি, তারপরে কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন শুরু করে দেবেন। এবং এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটাকে সম্পূর্ণরূপে প্রিন্ট আউট করার পর সুন্দরভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু আবেদন পারবেন। এটি সম্পূর্ণরূপে সাউথ চব্বিশ পরগনার যে সমস্ত বাসিন্দা তারা অ্যাপ্লাই করতে পারবে। ব্লকের নাম এবং এখানে নাম দিবেন, ডেট দিবেন, সমস্ত কিছু ডিটেলসগুলো এখানে যুক্ত করে দেবেন। ক্যান্ডিডেট নাম, ইস্যু হাজব্যান্ড নাম, ফটোগ্রাফি এখানে যুক্ত করে দেবেন। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ডিপার্টমেন্টের নামটা এখানে দেবেন। এবং এখানে হাজব্যান্ড নাম দেওয়া আছে, ফাদার্স নাম, ব্লকের নাম, এসডিওর নাম, পঞ্চায়েতের নাম, ডেট অফ বার্থ, এই সমস্ত কিন্তু তথ্য কিন্তু এখানে দিতে হবে আপনাদের প্রত্যেকে। এসসি এসটি ওবিসি, ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশানগুলি এখানে যুক্ত করে দেবেন, ইয়েস লিখে দেবেন। এক্সপিরিয়েন্স আছে থাকে প্রত্যেকে, তাহলে এক্সপিরিয়েন্সটা অবশ্যই যুক্ত করবেন। যুক্ত করার পর এখানে গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত তথ্যগুলি যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। তাই ফর্মটিকে প্রিন্ট আউট করার পর সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করবে যদি কোনো না ভুল হয়ে থাকে, এবং ডেট সিগনেচার যুক্ত করে এখানে সিগনেচার করে দেবেন, তাহলে কিন্তু আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হওয়ার পর সমস্ত ডকুমেন্টস হাতে কলমে যুক্ত করে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় আপনারা ব্লকে আপনার নিজস্ব ব্লক এবং পঞ্চায়েত থেকে জমা করে আসবেন সমস্ত ডকুমেন্টস এবং সিভি যুক্ত করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যাবে। আজকে যদি এই ভিডিও অর্থাৎ ইনফরমেশন ভালো লাগে তাহলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। তাই আজকে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং আজকে ভিডিও দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজটি ফলো করবেন, ওখানেও কিন্তু প্রত্যেকে আপডেট পেয়ে যাবেন।